সারা দেশে ৪৮ ঘন্টায় অতি ভারী বৃষ্টি হতে পারে এমনই সতর্কবার্তা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনই সতর্কবার্তা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং মহাসাগরে যে সকল উপকূলীয় মাছ ধরার ট্রলার রয়েছে তাদেরকে মহা সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং কোনোভাবে যেন সাগরে যেয়ে এই সকল ট্রলারে মাছ না ধরে জেলেরা, এমনই সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং যে সকল নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদেরকে সতর্কবার্তা জানিয়েছে। আগামী ৪৮ ঘন্টার জন্য আমরা একটা ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি সারা দেশের জন্য। ৮টা বিভাগের জন্য কোথাও কোথাও অতি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তার মধ্যে সম্ভাবনাটা সবচেয়ে বেশি হলো চট্টগ্রাম বিভাগে। তারপরে যে খুলনা, বরিশাল, সেখানে সম্ভাবনা অনেক বেশি। সিলেট, ময়মনসিংহ, তুলনামূলক ঢাকা বিভাগে একটু সম্ভাবনা কম, শুধু কিশোরগঞ্জ বাদ দিয়ে। যদি আমরা গতকালকে কিশোরগঞ্জে ভালো বৃষ্টিপাত পেয়েছি, 263 মিলিমিটার বৃষ্টি গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত। তা আগামীকাল বা আমরা পরশুদিন 9 এবং 10 সারা দেশের জন্য ৪৮ ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি। বাংলাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বা অতি ভারী বর্ষণ হতে পারে। 10 তারিখ থেকে মোটামুটি ওয়েদারের কিছুটা উন্নতি হতে পারে কিছু কিছু বিভাগে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগটা একটু ব্যতিক্রম। চট্টগ্রাম, বরিশাল কিংবা খুলনা ওইসব বিভাগসমূহে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে একটু সময় লাগতে পারে, প্রায় 12 তারিখের কাছাকাছি। 12 তারিখ বা তার কাছাকাছি সময় গিয়ে বৃষ্টিপাতের আমরা যে ভারী বর্ষণের যে সতর্কবাণীটা সেটা হয়তো বা থাকবে না, পরিমাণ অনেক কমে আসতে পারে এবং বৃষ্টির ধারাটা অনেকটা কমে আসতে পারে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হবে না, সামান্য পরিমাণ গতানুগতিক যে বৃষ্টিপাতটা হয় সেটা হয়তো বা মাঝামাঝি একটু বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সতর্কবাণী থাকবে না প্রায় 12 তারিখের কাছাকাছি সময়। 4টা সমুদ্র বন্দর কক্সবাজার, মংলা এবং চট্টগ্রাম, পায়রা, 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখেই যেতে বলেছি। আমার যত মাছ ধরার ট্রলার বা নৌকা রয়েছে তাদেরকে বলছি উপকূলীয় কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদেরকে গভীর সাগরে বা উপকূলীয় কাছাকাছি থেকে দূরে যাওয়া যাবে না বা উপকূলীয় কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে। আর একটা হলো 3 নম্বর, যদি স্থানীয় সংকেতটা প্রায় আরও কমপক্ষে 2 দিন থাকার সম্ভাবনাটা বেশি বা তারও বেশি হতে পারে। তা আজকে সিগন্যাল নামার কোনো সম্ভাবনা নেই, 9-10ও থাকতে পারে, কারণ বায়ুচাপে যে তাপমাত্রা বিরাজ করছে এটা হয়তো বা আরও কয়েকদিন বিরাজমান থাকতে পারে। যেহেতু ভারী বর্ষণ হলে অনেক সময় আমাদের রাস্তা ডুবে যায়, সেখানে একটা সমস্যা। স্বাভাবিক চলাচলটা ব্যাহত হবে, এটা স্বাভাবিক। অতি ভারী বৃষ্টির মধ্যে যেন এই সকল নিম্ন আয়ের মানুষ এবং রিক্সা চালক যারা রয়েছে তারা অতিরিক্ত না ভিজে। এই অতিরিক্ত ভিজার কারণে অসুস্থতা আরও দিন দিন বেড়ে যাবে এমনই সতর্কবার্তা জানিয়েছে। এবং অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে কোনো কোনো এলাকায় রাস্তা ডুবে পানি জমে গিয়েছে এবং অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিছল হওয়ার কারণে যে সকল যানবাহন চলাচল রাস্তায় করছেন তাদেরকে সতর্কভাবে যান চলাচল করতে বলছেন। ধীরে সুস্থে তাদেরকে রাস্তায় যান চলাচল করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।